21শে অগাস্ট গ্রেনেড হামলার পেছনে মূল ষড়যন্ত্রকারীদের ভিতরে অন্যতম তারেক রহমান। এতে আমার বিন্দু মাত্র আর সন্দেহ নেই যে এই আক্রমণের সাথে তারেক রহমান জড়িত ছিল। আমি, আপনারা জানেন, নিউট্রালি কথা বলার চেষ্টা করি। আমি গভীরভাবে বিষয়টি নিয়ে গবেষণা করেছি যতখানি সম্ভব, অসংখ্য মানুষের সাথে কথা বলেছি এবং এর ভিতরে এই আক্রমণের শিকার আইভি রহমান, উনি, আপনারা জানেন, জিল্লুর রহমান আমার একজন নিকট আত্মীয়। বাস্তবতা ছিল 21শে অগাস্ট গ্রেনেড হামলার পেছনে মূল ষড়যন্ত্রকারীদের ভিতরে অন্যতম তারেক রহমান। এতে আমার বিন্দু মাত্র আর সন্দেহ নেই। তারেক রহমান জানতো যে 21শে অগাস্ট গ্রেনেড হামলার অনেক তথ্য প্রমাণ বাংলাদেশের ডিজিএফআই এর হাতে আছে এবং তারেক রহমান জানতো বা জানে যে বাংলাদেশে গেলে সেনাবাহিনী তাকে খবর করবে এবং তাকে মেরে ফেলেনি, আমি মনে করি, না হলে অনেক আগেই তাকে মেরে ফেলত। তারেক রহমানের হাড্ডি ভেঙেছে কোমরের মূল কারণটা ছিল 21শে অগাস্ট গ্রেনেড হামলা। হাওয়া ভবন তো আছেই, তার নিজস্ব ব্যক্তিগত অসভ্যতা, দুর্নীতি এবং সন্ত্রাসের কারণেই তারেক মার খেয়েছিল। ক্রিমিনাল একটা দলের ভিতরে ঢুকতেই পারে, তারেক সহ। তাদেরকে না ছেকে বের করা পর্যন্ত বিএনপিও কোনোদিন মানুষের দল হবে না। আরেকটি কথা দিয়ে শেষ করি, বিডিআর এর হত্যাকাণ্ডের সাথে ভারত ভাই জড়িত ছিল না রে ভাই। বিডিআর এর হত্যাকাণ্ডের সাথে ভারত ভাই জড়িত ছিল না রে ভাই। ওই ভারত এখান থেকে মেরে হিন্দি ভাষা শুনেছিল, দেশের বাইরে চলে গেল, এগুলো অনেক কথা শুনেছিলাম আমরা সেই সময়। প্লেন দিয়ে চলে গেছে ইত্যাদি ইত্যাদি, এগুলি সব মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আমি নিশ্চিত এখানে ভারতে কোনো দায় নাই, শেখ হাসিনার কোনো দায় নেই। এখানে ভারতে কোনো দায় নাই, শেখ হাসিনা। বিডিআর এর হত্যাকাণ্ডের সাথে ভারত ভাই জড়িত ছিল না রে ভাই।